আজকের ভিডিওতে আমরা প্রথম বেস প্রোগ্রাম, যেটা একদম সি এর একটা প্রিলিমিনারি একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামটাকে প্রথম আমরা স্টাডি করব এবং তার বিভিন্ন অংশগুলোকে ক্ল্যারিফাই করে বোঝার চেষ্টা করব। তো প্রথম আমি একটা জিনিস স্টার্ট করি, সেটা হচ্ছে আমি একটা সি এর প্রোগ্রাম লিখছি। আমি সিম্পল এর নাম দিলাম টেস্ট.সি, কারণ সোর্স ফাইলের নাম এখানে .সি দিয়ে হয়। তারপরে আমরা পরবর্তী ভিডিওতে কম্পাইলেশনের ডিটেলসগুলো বোঝবার চেষ্টা করব। এবার এখানে স্টার্ট করলাম হ্যাশ ইনক্লুড। আমরা পরে যখন এটা নিয়ে অ্যানালাইসিস করব, প্রত্যেকটা স্টেটমেন্ট আমরা বোঝবার চেষ্টা করব। দেখো, প্রথম প্রোগ্রাম আমাদের রেডি। এই প্রোগ্রামটাকে আগে আমরা বরঞ্চ কম্পাইল করে একবার এক্সিকিউট করে দেখে নিই। দেখা যাক। আমরা টেস্ট.সি কে যখন জিসিসি কম্পাইলারের ওপর কম্পাইল করব, তখন আমাদের কমান্ডটা হবে জিসিসি, তারপর সোর্স ফাইলের নাম, তারপর -o, দ্যাট মিনস আউটপুট ফাইলটাকে আমরা কোন নামে রাখতে চাই। যদি না রাখো তাহলে এ হবে বেসিক আউটপুট ফাইলের নাম। এখানে আমরা টেস্ট দিয়ে দিলাম, সুতরাং এখানে নামটা হবে টেস্ট.exe। চলে দেখো, এবং দেখো সঙ্গে সঙ্গে আমার টেস্ট.exe রেডি হয়ে গেছে। টেস্ট.exe আমরা অলরেডি পেয়ে গেছি। এইবার আমার চালাবার জন্য কি করতে হবে, কারেন্ট ডিরেক্টরিতে যেহেতু আছে তাই ডট, তারপর স্ল্যাশ, তারপর টেস্ট। এখানে কিন্তু ইএক্সি ফাইল এক্সিকিউট করার জন্য কোনো রকমই ইএক্সি এক্সটেনশনটা দেওয়ার দরকার নেই। হলো। এইবার আমরা এই প্রোগ্রামটাকে থরলি অ্যানালাইসিস করার চেষ্টা করি। প্রথম আমাদের যে প্রোগ্রামটা ছিল, আমরা এমনি খাতায় পেনে একবার লিখছি, সেটা আগে দেখে নাও। প্রথমে আমার ফার্স্ট লাইনের শুরুতেই লেখা ছিল হ্যাশ ইনক্লুড, সঙ্গে ছিল অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে stdio.h। এই স্টেটমেন্টটা নিয়ে প্রথম পড়া স্টার্ট করি আমরা। প্রথম কথা, হ্যাশ হচ্ছে প্রি প্রসেসর ডিরেক্টিভস। প্রি প্রসেসর ডিরেক্টিভস। আগে ভালো করে কথাটাকে ভাঙো, তাহলে নিজে মানে বুঝতে পারবে। প্রি মানে কি আগে, প্রসেস মিন্স কোনো একটা প্রসেসকে এখানে মেনশন করা হচ্ছে। বেসিক্যালি এখানে মেনশন করা হচ্ছে কম্পাইলেশনটাকে। আর ডিরেক্টিভস মানে হচ্ছে নির্দেশ। দ্যাট মিন্স তুমি কম্পাইল করার আগে সিস্টেমকে কিছু নির্দেশ দিয়ে রাখতে চাইছো, তাহলেই সেটা হ্যাশ সিম্বল দিয়ে তুমি স্টার্ট করবে। এখানে হ্যাশকে তাই প্রি প্রসেসর ডিরেক্টিভস বলা হয়। হ্যাশের সঙ্গে যখন ইনক্লুড স্টেটমেন্টটাকে কম্বাইন করো, তখন এটা হয়ে যায় ইনক্লুড ডিরেক্টিভ। ইনক্লুড ডিরেক্টিভ। এখানে একাধিক হ্যাশ ইনক্লুড থাকতে পারে স্টেটমেন্ট। বেসিক্যালি এখানে কি করা হয়, এর সঙ্গে জড়িত যে ফাইলটা মেনশন করা আছে তার কন্টেন্টটাকে সোর্স ফাইলের সঙ্গে মার্চ করা হয়। কি করা হয় না, সোর্স ফাইলের সঙ্গে ও পরে যে ফাইলের নামটা মেনশন করা আছে তাকে মার্চ করি। এই মার্চিং প্রসেসটা এই কারণে করা হয় কারণ এখানে এমন কিছু স্টেটমেন্ট আমরা ইউজ করব যেটা বেসিক সি এর পার্ট নয়। যেরকম আমরা এখানে প্রিন্টএফ, স্ক্যানএফ, এই ফাংশনগুলো হামেশাই ইউজ করব, কিন্তু এই ফাংশনগুলো আমার অরিজিনাল যে সি এর অংশ তার মধ্যে ছিল না। অরিজিনাল সি মাত্র 32টা কিওয়ার্ড নিয়ে তৈরি। মাত্র কটা কিওয়ার্ড না, 32টা কিওয়ার্ড নিয়ে তৈরি। তাহলে এই ফাংশনগুলো এলো কি করে না, পরবর্তীকালে যখন সি পপুলার হয় তখন এই ফাংশনগুলোর রিকোয়ারমেন্ট আসে ইনপুট আউটপুটকে অর্গানাইজ করার জন্য। তার মানে শুরুতে সি ল্যাঙ্গুয়েজে কোনো ইনপুট আউটপুটের সিস্টেম ছিল না। এবার এগুলো যখন থার্ড পার্টি ভেন্ডার প্রোভাইড করে, তখন তারা কিছু পার্টিকুলার লাইব্রেরি ফাইল আকারে বাইনারিতে এই ফাংশনগুলো আমাদের প্রোভাইড করে দিয়েছিল। কিন্তু তাতে সমস্যা দেখা গেল যে প্রিন্টএফ ফাংশন আমরা যখন লিখব, আমাদের কম্পাইলার বুঝবে কি করে যে প্রিন্টএফ কোথায় আছে, কিংবা প্রিন্টএফ কে,
তাহলে সেই বোঝার জন্য প্রিন্টএফ কোথায় আছে কিংবা কে এই সম্পর্কে জানার জন্য ওকে একটা হেডার ফাইলের উপর নির্ভর করতে হয়। তাহলে এবার আসছি stdio.h এই হেডার ফাইলের সম্বন্ধে। এটা কি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। কি বললাম? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। আচ্ছা, এই হেডার ফাইলের মধ্যে থাকে কি? এই হেডার ফাইলের মধ্যে যা থাকে সে কিন্তু তুমি ডাইরেক্টলি খুলে নিজে পড়ে বুঝতে পারবে। দ্যাট মিনস এটা কোনো বাইনারি ল্যাঙ্গুয়েজে লেখা নয়, এটা সিম্পল লেখা আছে অ্যাসকি কোডেতে। কিন্তু এর ভেতরে যে স্টেটমেন্টগুলো থাকে সেটার মধ্যে 3 ধরনের স্টেটমেন্ট থাকে, যার সবকটা বোঝার দরকার নেই, অন্তত 3 ধরনের স্টেটমেন্টের নামটা মনে রাখার চেষ্টা করো। 1 নম্বর হচ্ছে ম্যাক্রো, 2 নম্বর হচ্ছে ফাংশন ডেফিনিশনস, 3 নম্বর হচ্ছে কন্ডিশনাল কম্পাইলেশন স্টেটমেন্ট। তার মানে এই ধরনের 3টে কম্পোনেন্ট নিয়ে তৈরি হয় হেডার ফাইল। তাও স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ওরিয়েন্টেড যে সমস্ত ফাংশন আমরা ইউজ করি, যেরকম কিছুক্ষণ আগেই তোমাদের নাম বলছিলাম স্ক্যানএফ কিংবা প্রিন্টএফ, এদেরকে নিয়ে কাজ করতে গেলে আমাকে stdio.h হেডার ফাইলটা ইম্পোর্ট করতে হবে। দ্যাট মিনস আমাকে ওই পার্টিকুলার ফাইলটার মধ্যে এই প্রিন্টএফ ফাংশন স্ক্যানএফ ফাংশনের সম্বন্ধে যে তথ্যটা লেখা আছে সেটাকে সোর্স ফাইলের মাথায় বসিয়ে নিতে হবে। তাই জন্যই আমরা কি লিখেছি? হ্যাশ ইনক্লুড। তার মানে হ্যাশ ইনক্লুড অ্যাকচুয়ালি সিম্পল কথায় কপি পেস্ট করে সোর্স ফাইলের মাথায় stdio.h এর গোটা কন্টেন্টটাকে ও কপি করে। এরপরের লাইনে আমরা নেক্সট দেখতে পাই এখানে লেখা আছে, এখানে লেখা আছে ইন্ট মেন প্যারেন্থেসিস ওপেন ক্লোজ। কোনো সময় দেখবে প্যারেন্থেসিস ওপেন ক্লোজের বদলে এখানে হয়তো ভয়েডও লেখা থাকতে পারে। বেসিক্যালি এটা একটা ফাংশন। হোয়াট ডু মিন বাই ফাংশন? না, গোটা সি এর প্রোগ্রাম কতগুলো ফাংশনের কম্বিনেশন। কি বললাম? গোটা সি এর প্রোগ্রাম কতগুলো ফাংশনের কম্বিনেশন। তার মধ্যে একটা ফাংশন থাকবে যেটাকে ও গেটওয়ে হিসেবে ইউজ করবে এবং তার নাম হচ্ছে মেন। তাহলে সেই ফাংশনের নাম কি? মেন। তাহলে আবার রিপিট করছি, গোটা সি এর প্রোগ্রাম কতগুলো ফাংশনের কম্বিনেশন। এই ফাংশনের মধ্যে একটা অবশ্যই ফাংশন থাকবে যার নাম হবে মেন। তার মানে মেন থেকে শুরু করে এবার নেক্সট আরো যদি ফাংশন কল থাকে ভেতর থেকে তাহলে সেখানে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি ফাংশন বস্তুটা কি? অ্যাকচুয়ালি ফাংশন দেখতে গেলে কতগুলো কমান্ডের সমষ্টি, কতগুলো কমান্ডের সমষ্টি। মানে ফাংশন রেফার্স টু a collection of statements এবং এই কালেকশন অফ স্টেটমেন্টসটাকে একটা নামের থ্রু দিয়ে একটা নেম দেওয়া হয়। এই ফাংশন থাকলেই তার একটা নাম থাকবে, তার থ্রু দিয়ে আমরা মেনশন করি। যতবার আমার দরকার এই নামটা দিয়ে ডাকলে ওই পার্টিকুলার ব্লক অফ স্টেটমেন্টসগুলো এক্সিকিউট হবে। তার মধ্যে তাহলে আমাদের প্রধান ফাংশন যেটা গেটওয়ে হিসাবে ইউজ হবে তার নাম কি? মেন। এবার এই মেন ফাংশনের একটা বডি আছে, তার মানে স্টেটমেন্টগুলো যে লিখবো সেটা একটা ওপেনিং থেকে ক্লোজিং কার্লি ব্রেসেসের মধ্যে থাকবে। একে বলা হয় ফাংশন বডি। কি বলা হয়? ফাংশন বডি। তার মানে এর ভেতর যে স্টেটমেন্টগুলো থাকবে যখন যখন মেইন ফাংশন কল করবে সঙ্গে সঙ্গে এই স্টেট অফ স্টেটমেন্টসগুলো একসঙ্গে এক্সিকিউট হবে। এর মধ্যে দেখো দুটো জিনিস প্রধান তোমাকে মনে রাখতে হবে। এটা তো বললাম ফাংশনের নাম, মেনটা কি? ফাংশনের নাম। 2 নম্বর, এই প্যারেন্থেসিসের মধ্যে কি দেওয়া হয়? এখন তো দেখছি ব্ল্যাঙ্ক, কিন্তু বলেছিলাম যে প্যারেন্থেসিসের মধ্যে ভয়েডও লেখা দেখতে পাবে। কিন্তু এই প্যারেন্থেসিসকে বলা হয় অ্যাকচুয়ালি ফাংশন আর্গুমেন্ট। এই প্যারেন্থেসিসটাকে কি বলা হয়? ব্ল্যাঙ্ক প্যারেন্থেসিস, যেটা এখন দেখতে পাচ্ছ এটা ফাংশন আর্গুমেন্টের জন্য। নেক্সট হচ্ছে এটা হচ্ছে ফাংশন রিটার্ন টাইপ।
মানে ফাংশনকে যদি তুমি কিছু প্রোভাইড করার চেষ্টা করো, মানে তুমি যদি একটা কোনো দোকানে যাও, তাহলে এভাবে চিন্তা করো, তুমি টাকা পয়সা হাতে করে নিয়ে যাও, দোকানদারকে প্রোভাইড করে সেখান থেকে জিনিস নিয়ে আসো। তার মানে এটাই যে ফাংশনকে আর্গুমেন্টে আমরা কিছু দেব এবং ফাংশন থেকে আমরা কিছু ফেরত পাবো। এখানে যেটা মিন করা হয় সেটা হচ্ছে ফাংশনে যেহেতু এই প্যারেন্থেসিসটা ব্ল্যাঙ্ক দেখছো, সুতরাং ফাংশনকে আমরা এখানে কিছু দেব না, কিন্তু ফাংশন থেকে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন চাইছি। এবার এই রিটার্ন চাওয়া যে ভ্যালুটা এটা কি সেটা বুঝতে গেলে দেখো ফাংশনটার ভেতর দুটো স্টেটমেন্ট লেখা আছে। একটা লেখা আছে প্রিন্টএফ বলে, তাতে হ্যালো লেখা ছিল, আমি পুরোটা লিখলাম না, শুধু হ্যালোই লিখছি। এটা আমাদের কাছে আউটপুট স্ক্রিনে আমি কিছুক্ষণ আগে তোমাদের প্রিন্ট করে দেখিয়েছি। তার মানে হ্যালোটা বাইরেতে প্রিন্ট হবে, তার জন্যই লেখা আছে। এই প্রিন্টএফটা একটা এক্সটার্নাল ফাংশন, দ্যাট মিনস কোনো থার্ড পার্টি ভেন্ডার সি ল্যাঙ্গুয়েজকে এই প্রিন্টএফ ফাংশন লিখে সাপোর্ট দিয়েছে। তার জন্য এই প্রিন্টএফ ফাংশন সম্বন্ধে যদি তথ্য জানতে হয়, ওকে কার উপর নির্ভর করতে হয়? stdio.h এর উপর। এখান এই প্রিন্টএফ ফাংশন ছাড়া লাস্টে দেখো আর একটা স্টেটমেন্ট লেখা আছে, তার নাম রিটার্ন 0। ঘাবড়াবে না, প্রিন্টএফ এবং স্ক্যানএফ সম্বন্ধে টোটাল একটা ভিডিও থাকবে এবং তার মধ্যে তার টোটাল বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সমস্ত তথ্য দেওয়া থাকবে। আপাতত কনসেন্ট্রেট করো যে রিটার্ন স্টেটমেন্ট একটা রয়েছে, তার মানে উই ওয়ান্ট টু রিটার্ন সামথিং ফ্রম দ্য ফাংশন, এবং এখানে স্পেসিফিক্যালি 0 একটা ইন্টিজার ভ্যালু আমরা রিটার্ন করেছি। এটা কাকে রিটার্ন করা হয়? অ্যাকচুয়ালি আমাদের যে মেন ফাংশন তাকে কল করে কে? অপারেটিং সিস্টেম। তার মানে মেন ফাংশন কল হয় কোথা থেকে? অপারেটিং সিস্টেমের থ্রু দিয়ে। তাহলে অপারেটিং সিস্টেম মেন ফাংশন টার্মিনেট হবার পর অবশ্যই এক্সপেক্ট করে যে মেন তাকে একটা মেসেজ দিয়ে আসবে যে সে সাকসেসফুলি টার্মিনেট করেছে। এই সাকসেসফুলি টার্মিনেশনটা বোঝাতে আমরা 0 দিই। দ্যাট মিনস 0 রেফার্স টু সাকসেসফুল টার্মিনেশন। তার মানে 0 যদি বদলে কোনো নন জিরো ভ্যালু, মানে পজিটিভ হতে পারে অর নেগেটিভ হতে পারে, নন জিরো ভ্যালু যদি আমরা প্রোভাইড করি, তাহলে ও কিন্তু অ্যাকচুয়ালি একটা এরার কোড হিসেবে তাকে কনসিডার করবে। কিন্তু আমরা প্রোগ্রামটা সাকসেসফুলি টার্মিনেট করতে চেয়েছি, তাই জন্য রিটার্ন 0 দেব, এবং এর দ্বারা অপারেটিং সিস্টেম যখন জানতে পারবে যে তোমার প্রোগ্রামটা সাকসেসফুলি টার্মিনেট করেছে, ও কি করবে না, এই মেন ফাংশন চলার জন্য যে মেমোরিটা অ্যালোকেট হয়েছিল তাকে গার্বেজ কালেকশনের থ্রু দিয়ে রিড করে একদম ক্লিয়ার করে দেবে। দ্যাট মিনস মেমোরিতে মেন ফাংশন চলার সঙ্গে সঙ্গে তাতে কিছু জায়গা অকুপাই হয়, সেই জায়গাটা রিলিজ করে দেবে। তাহলে তার জন্যই তুমি এখানে রিটার্ন 0 বলে মেনশন করে দিয়েছ যে তুমি সাকসেসফুলি টার্মিনেট করবে। তাহলে আমাদের এই প্রোগ্রামের মধ্যে যেটুকুন বুঝলাম সেটাকে একবার আমরা প্রোগ্রামটার দিকে তাকিয়ে দেখে নিই এবং প্রোগ্রামটা দেখে বুঝিনি। এখানে প্রিন্টএফ ছিল হ্যালো ওয়ার্ল্ড এবং নিচে রিটার্ন 0 ছিল, এখানে ইন্ট মেন ভয়েড ছিল। তার মানে আমরা এই স্টেটমেন্টটা আগে তুলে ধরার চেষ্টা করি। প্রথম আরেকবার সিম্পল ইনক্লুড দিয়ে আমরা কি করেছিলাম? হেডার ফাইলকে ইনক্লুড করেছিলাম, যার ভেতর ইনফরমেশন কিছু ছিল যেগুলো আমার মধ্যে কন্ডিশনাল কম্পাইলেশন ইনফরমেশন ছিল, কিছু ম্যাক্রোস ছিল, আর কিছু ফাংশনের ডেফিনেশন ছিল। মেন একটা ফাংশন যেখান থেকে আমরা স্টার্ট করি, এটা স্টার্টিং পয়েন্ট, আর সি এর প্রোগ্রাম, গোটা প্রোগ্রামটাই কতগুলো ফাংশনের কম্বিনেশন। এর ভেতর আমরা দেখতে পাচ্ছি একটা প্রিন্টএফ বলে ফাংশন আছে, যে প্রিন্টএফ ফাংশনের ভেতর একটা হ্যালো ওয়ার্ল্ড বলে লেখা আছে। অ্যাকচুয়ালি এই হ্যালো ওয়ার্ল্ড বলে যে জিনিসটা দেখছো, একে ফরম্যাটেড স্ট্রিং বলা হয়। এই ফরম্যাটেড স্ট্রিং কথাটার মানে আমরা যখন প্রিন্টএফ ফাংশনটা পড়বো তখন ভালো করে বুঝে নেব। মানে স্ট্রিং মানে সেট অফ ক্যারেক্টার্স, তাহলে সেট অফ ক্যারেক্টার্সই এখানে তুমি প্রিন্টের জন্য দিয়েছো, যার জন্য নিচে দেখো এখানে আউটপুটে হ্যালো ওয়ার্ল্ড তোমার কাছে প্রিন্ট হয়ে এসছে। এরপরে নেক্সট আমরা কি দেখলাম? রিটার্ন 0। 0টা যেহেতু ইন্টিজার, আমরা এখানে মেনশন করে দিয়েছি ইন্টিজার আমরা রিটার্ন করবো ফাংশন থেকে। 0 মিনস কি না, এখানে 0 মিনস সাকসেসফুল টার্মিনেশন।
কেন এটা লিখতে হয় না, সাকসেসফুল টার্মিনেশন মিন করে আমরা অপারেটিং সিস্টেমকে রেফার করে দিই যে আমাদের কাজ শেষ, গার্বেজ কালেকশন করুক। এই ছিল আমাদের টোটাল ইনফরমেশন। আশা করি তোমরা প্রোগ্রামটা ভালো করে বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো এবং তোমাদের কাছে যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করে ওয়েট করো আমাদের নেক্সট ভিডিওর জন্য। ওকে, থ্যাংক ইউ।